2021 সালের প্রথম দিন আজকে। নতুন একটি বছর আজকের দিনটির মাধ্যমে আমরা শুরু করলাম। এর মানে আমাদের জীবন থেকে আরও একটি বছর ঝরে গিয়েছে। জীবনের বিশাল যা মেয়াদ, তা থেকে আরও একটি বছর হারিয়ে ফেলেছি, শেষ হয়ে গিয়েছে। ইমানদার হিসাবে আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ পাক সবার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। এই হিসেবে আমাদের প্রত্যেকেরই দুনিয়ার হিসাব আল্লাহর কাছে চূড়ান্ত। কে কত বছর হায়াত এই দুনিয়াতে কাটাবো জানি না। অবশ্য মৃত্যুর ব্যাপারে তিনটা গুরুত্বপূর্ণ তত্ত্ব কারো জানা নাই। মৃত্যুকে সবাই বিশ্বাস করি, তিনটা গুরুত্বপূর্ণ তত্ত্ব কারো জানা নাই। এক, মৃত্যুর সময়টা, কার মৃত্যু কখন এসে যাবে কেউ বলতে পারবো না। দুই, মৃত্যুর স্থানটা, কার মৃত্যু কোন স্থানে হবে, বাড়িতে হবে না বাড়ির বাইরে হবে, দেশের ভিতরে হবে না দেশের বাইরে হবে, জীবনে প্রথমবারের মতো গিয়েছে আর সেই জায়গাতে মৃত্যু হয়েছে, এমন ঘটনাও আছে কিনা। বহু মানুষ এমন জায়গায় তার মৃত্যু হয় কল্পনাও করেনি সেখানে যাওয়া হবে এবং সেখানে মরণ হবে। এটাও কেউ জানে না, কার মৃত্যু কোন জায়গায় হবে সেটাও কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলে দিয়েছেন যে কোনো প্রাণী জানে না কোন স্থানে কোন জায়গায় সে মৃত্যু বরণ করবে। আর তৃতীয় যে তত্ত্বটি মানুষ জানে না নিজের মৃত্যু সম্পর্কেও, সেটা হচ্ছে কোন অবস্থায় তার মৃত্যু হবে। অবস্থা বলতে আমরা তো স্বাভাবিকভাবে দুনিয়ার কথা আগে আসে যে স্বাভাবিক মৃত্যু হবে না অস্বাভাবিক মৃত্যু হবে। এই অবস্থা হচ্ছে দুনিয়া হিসাবে, যে ঘরে মারা গেল স্বাভাবিক অবস্থায়, আত্মীয় স্বজনের চোখের সামনে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেল, স্বাভাবিক মৃত্যু। আর একটা হলো দুর্ঘটনার মৃত্যু, আকস্মিক মৃত্যু। এই হচ্ছে একটা, এটা গুরুত্বপূর্ণ কিছু না। মোমেনের জীবনের জন্য এটা গুরুত্বপূর্ণ কিছু না। মোমেন যদি আকস্মিক মৃত্যুবরণ করে তাতেও সে ক্ষতিগ্রস্ত হয় না, যদি সে ইমানের উপর থাকে, তাওবার উপর থাকে সর্বক্ষণ, তাহলে আকস্মিক মৃত্যু তার জন্য কি হয় না, ক্ষতির কোনো ব্যাপার হয় না। বরং অনেক আকস্মিক মৃত্যুতে শাহাদতের মর্যাদা পাওয়া যায়, সেই বয়ান আমরা বিভিন্ন সময় শুনে থাকি। এখানে যে বিষয়টা ইমানদারের জীবনে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমানের সঙ্গে মৃত্যুটা হবে কিনা, মৃত্যুকালে ইমান নিয়ে যেতে পারবে কিনা, ইমানের হালতে ইমানের অবস্থায় মৃত্যু হবে নাকি ইমান হারা অবস্থায় মৃত্যু হবে। সারা জীবন ইমানের উপর থাকলেই যে সে ইমানের সঙ্গেই মৃত্যুবরণ করবে এমন গ্যারান্টি কারো জীবনে নেই। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইমান নিয়ে ইমানের অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো কি পারবো না। এটাও আল্লাহ পাক আমাদের জন্য অজানা রেখেছেন। অজানা এই জন্যই রেখেছেন যেন যারা নেকামল করতে পারি তাদের ভিতরে যেন অহংকার সৃষ্টি না হয় যে আমি তো জান্নাতি হব, আমি তো ওই বেনামাজি লোকটার চেয়ে ভালো, আমি তো ওই সুদখোর লোকটার চেয়ে ভালো, আমি তো ওই সন্ত্রাসী লোকটার চেয়ে ভালো, আমি নাজাত পাবো, আমি জান্নাতি। এরকম অহংকার যেন চলে না আসে, ভয় যেন থেকে যায় যে আমারও পরিণাম আমি জানি না, শেষ পরিণাম কি হয়। এই ব্যাপারেও সুস্পষ্ট হাদিসে কথা আছে যে অনেক মানুষ সারা জীবন ধরে নেক আমল করে মৃত্যুর পূর্ব মুহূর্তে সে ঈমান থেকে সরে যায় আর জাহান্নামের পথ ধরে সে জাহান্নামের দিকে চলে যায় মৃত্যুর মাধ্যমে। তাহলে মৃত্যুর আগ মুহূর্তে ঈমান হারা হয় সেই কথাও আছে। আবার এর বিপরীতটাও বলা হয়েছে, সারা জীবন চলেছে জাহান্নামের পথে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ পাক তাকে তাওবা নসিব করেছেন, ঈমান নসিব করেছেন।
সে তাওবা করে ঈমান নিয়ে কবরে যায়, জান্নাতি হয়। তো এই যে একটা তত্ত্ব, এটাও গোপন রেখেছেন যে কার মৃত্যু কোন অবস্থায় হবে, ঈমানের অবস্থায় হবে নাকি ঈমান হারা অবস্থায় হবে, কেউ বলতে পারে না। এটা এই জন্যই যে নেক আমলওয়ালারা যেন অহংকারী না হয়ে যায়, আর পাশাপাশি যারা গুনাহগার আছে, পাপের পথে আছে, পাপ করে যাচ্ছে, তাদের ব্যাপারে যেন ঘৃণাবোধ অন্তরে না সৃষ্টি হয় এমনভাবে যে এরা তো জাহান্নামী। এক হলো সে যেহেতু পাপে আছে, যতক্ষণ পর্যন্ত পাপে আছে, পাপকে ঘৃণা করতে গেলে তার মাধ্যমে যেহেতু পাপ হচ্ছে, তাকেও সে একটু এড়িয়ে চলবে, এটা স্বাভাবিক। আর একটা হলো সে যেহেতু পাপের পথে আছে, এই জন্য আমি জান্নাতি সে জাহান্নামী, এরকমভাবে চিন্তা করা, এরকমভাবে হেয় করা, এটা করা যাবে না। কারণ সম্ভাবনা আছে সেই লোকটাও কি হতে পারে, যে কোনো সময় তওবা করে আবার ফিরে আসতে পারে। তাহলে নিজের ব্যাপারে অহংকারী হওয়া যাবে না, অন্যের ব্যাপারেও কোনো শক্ত কথা বলা যাবে না। এই জন্যই বলছিলাম যে মৃত্যুর ব্যাপারে গুরুত্বপূর্ণ তিনটা তত্ত্ব আল্লাহ পাক গোপন রেখেছেন, কেউ জানে না। এক হচ্ছে মৃত্যুর সময়, আর এক হচ্ছে মৃত্যুর স্থান, আর এক হচ্ছে মৃত্যুটা কোন অবস্থায় হবে। তো এগুলো অজানা থাকলেও আমরা ইমানদার হিসাবে সবাই জানি যে আল্লাহ পাক সবার মৃত্যু নির্দিষ্ট করে রেখেছেন, সবার মৃত্যু নির্দিষ্ট করে রেখেছেন। তো এই হিসাবে বলতে পারি আমারও হায়াত নির্দিষ্ট, আমি কত বছর দুনিয়াতে থাকব। আপনার হায়াত সেটাও নির্দিষ্ট, আপনি কত বছর থাকবেন, কত সাল পর্যন্ত আমরা থাকব। এই যে 2021 সাল শুরু করলাম, এরপরে এই সাল শেষ করতে পারবো কিনা, বা আরও কোনো সাল পাবো কিনা, বা আরও কয়টা সাল সামনে পাবো, এই বিষয়গুলো আমরা কেউ জানি না। যেগুলো গত করেছি কেবল সেগুলোই বলতে পারি যে এই কয়টা বছর আমি অতিবাহিত করতে পেরেছি, আমার বয়স আজকে এত। তো এই জন্য নতুন বছর যখন আসে আর একটা বছর যখন গত হয়, মোমেনের চিন্তা এইটা আসবে যে আমার এই হায়াতের মেয়াদ থেকে, আমার জীবনের ভিসা থেকে একটা বছর মাইনাস হয়ে গিয়েছে, একটা বছর ঝরে গিয়েছে, আর সামনে কয়টা আছে জানা নাই। আর আমার এই বিগত বছর এবং সামনে যে কয় বছর আল্লাহ পাক আমাকে হায়াত দান করবেন, এই সব আগের পরের জীবনের সবটা সময়ের আমলের হিসাব আমার আল্লাহর কাছে দেয়া লাগবে। বিগত বছরগুলোতে যা করেছি সেগুলোর হিসাব দেওয়া লাগবে, আর সামনে যতটা হায়াত পাবো সেটারও কি দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। তাহলে বছর শেষ এখানে হিসাব কিতাবের ব্যাপার আছে। ব্যবসায়ীরা তো এটা ভালো বোঝে, ব্যবসায়ীরা কি করে, ভালো বোঝে এটা। বছর শেষ হিসাবের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তাদের আছে। বিশেষ করে ব্যাংকের মধ্যে লেনদেনটা প্রতিদিন হয় এবং সেখানে হিসাব কিতাব বেশি, ব্যাংকের মধ্যে হিসাব কিতাব বেশি। এই জন্য ব্যাংকে আমরা সবাই জানি ডিসেম্বর যখন এসে যায়, প্রতিটা ব্যাংকের মধ্যে হিসাব কিতাবের বিষয়টা অধিক গুরুত্বের সাথে নেওয়া হয় না, সবাই আমরা জানি। ব্যবসায়ীরা হিসাব করে, যে কোনো ব্যবসায়ীরা হিসাব করে, এবং হিসাবটা শুধু বছর শেষে করে তা না, সবসময় করে, বছর শেষে আরও গুরুত্ব দিয়ে করে। তো আমাদের জীবনের কোনো হিসাব কিতাব নাই। আমরা সবাই চাই আমাদের হায়াত লম্বা হোক, এটা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করুন, দিল থেকে বলি আমিন। এই লম্বা হায়াত চাওয়া এটা খারাপ না, লম্বা হায়াত পর্যন্ত বেঁচে থাকা এটা মুমিনের জন্য কি না, খারাপ না, ভালো। তবে খারাপেরও দিক আছে এখানে, ভালোর যেমন দিক আছে খারাপেরও দিক আছে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি জিজ্ঞাসা করেছেন, আইয়ুন নাসি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ উৎকৃষ্ট, কোন মানুষ উৎকৃষ্ট? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। উৎকৃষ্ট মানুষ হচ্ছে যার হায়াত দীর্ঘ হয়েছে, হায়াত লম্বা হয়েছে এবং সেই সাথে তার আমল সুন্দর হয়েছে। হায়াত লম্বা, আমলও সুন্দর, সে হচ্ছে উৎকৃষ্ট। এরপরে তিনি বলছেন, ফা আইয়ুন নাসি শাররুন, তাহলে কোন মানুষটা নিকৃষ্ট? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। যে মানুষটার হায়াত দীর্ঘ হয়েছে
আর তার আমল খারাপ হয়েছে। হায়াত লম্বা ছিল কিন্তু সেই লম্বা হায়াতে ভালো আমল করে নাই, নেকের কাজ করে নাই, শুধু পাপের কাজ করেছে, গুনার কাজ করে করে এই লম্বা হায়াত কাটিয়েছে। তাহলে তার আমল নামায় অনেক অনেক গুনাহ উঠেছে, লম্বা হায়াতের গুনাহ তার আমল নামায় উঠেছে। এই লোকটা হচ্ছে নিকৃষ্ট। আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ পাক আমাদেরকে উৎকৃষ্ট মোমেনদের অন্তর্ভুক্ত করেন, দিল থেকে বলি আমিন। তাহলে হায়াত লম্বা হওয়াটা ভালো। কখন ভালো? যখন এই লম্বা হায়াতের সঙ্গে ভালো আমলের সম্পর্ক থাকবে। এখন এই ভালো আমলটা কিভাবে বানাবো? হিসাব তো একটা কিয়ামতে হবে, আল্লাহ পাক করবেন চূড়ান্ত হিসাব। সেই হিসাবেই যদি একমাত্র হিসাব হয়, আগে আর কোনো হিসাব নাই, নিজের হিসাব কোনোদিন নিজে করলাম না, তাহলে আমল কোনোদিনই ভালো হবে না। আর সেই হিসাবে ধরা পড়ে যাব, সেই হিসাবে ধরা পড়ে যাব। এই জন্য একটু আগে যে হাদিস শুনিয়েছি, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা তিবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে ইন্নাল আওকাত ওয়া সাআত কারাসিল মালি লিত্তাজির। মানুষের জীবনের যে সময়, মানুষের জীবনের যে সময়, সেটা হচ্ছে ব্যবসায়ীর পুঁজির মতো। ব্যবসায়ীর যে ব্যবসার পুঁজি আছে, সেটার মতো হচ্ছে মানুষের জীবনের সময়গুলো। সুতরাং প্রতিটা মানুষের ব্যবসা করা উচিত তার হায়াতের পুঁজি দিয়া, সেই ব্যবসায় সে লাভবান হওয়া উচিত। এবং পুঁজি যার বড় হয়, বেশি হয়, সে ভালো ব্যবসা করতে পারে, অনেক পয়সা বানাতে পারে। যার পুঁজি কয়েক হাজার টাকা মাত্র, সে তো পানের দোকান দিতে পারবে, এর চেয়ে বেশি কিছু করতে পারবে নাকি? সে মাসে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা বানাতে পারবে কোনো দিন না? তার পুঁজি কি? সামান্য। যিনি 10 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন, তিনি হয়তো এই ব্যবসা দিয়ে হাজারের হিসাব করতে পারবেন লাভের ক্ষেত্রে, নাকি? যিনি কোটি টাকা ইনভেস্ট করতে পারেন, তিনি লাভের ক্ষেত্রে লাখের হিসাব করতে পারবেন। তাহলে পুঁজি বেশি হলে লাভ বেশি করা যায়, হায়াত বেশি হলে লাভ বেশি করা যাবে। সুতরাং আমাদের হায়াতটা হচ্ছে, আমাদের এই জীবনের সময়গুলো হচ্ছে ব্যবসায়ীর পুঁজির মতো। এখন সফল ব্যবসায়ীকে, যার পুঁজি তো ঠিক থাকেই, সাথে এসে লাভ যোগ হয়, ঠিক না? আর বিফল ব্যবসায়ীকে লাভ তো নাই, পুঁজি সহ আস্তে আস্তে খতম হয়ে যায়, সে হচ্ছে কি? বিফল ব্যবসায়ী, ঠিক না? এই জন্য আমাদের হায়াতটাকে তুলনা করা হয়েছে বরফের সঙ্গে। আমাদের হায়াতটাকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? বরফের সঙ্গে। হু রহি হে উমর মিসলে বরফ কম, হু রহি হে উমর মিসলে বরফ কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। আমাদের এই জীবনটা বরফের মতো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, একেবারে গোপন এবং গুপ্তভাবে, বোঝা যায় না। বরফ যে ক্ষয় হয় বোঝা যায় নাকি? একটা সহজে বোঝা যায় না তো। কেমনে বুঝবেন আপনি? মনে করেন এই 20 কেজি সাইজের একটা বরফ, এটা যদি চোখের সামনে রাখা হয় তো কি একবারে খুব দ্রুত এটা ক্ষয় হচ্ছে বোঝা যাবে নাকি? না, এটা আস্তে আস্তে করে নিচে এক ফোঁটা করে পানি পড়তে থাকবে। আপনি যদি বরফের দিকে তাকায় থাকেন, বুঝবেন না যে এটা কি হচ্ছে? কমে যাচ্ছে। নিচে পানি ঝরতেছে, যে হিসাব বুঝে যে পানি ঝরা মানে বরফ কমা, বরফ গলে গলে পানি ঝরতেছে, সে বুঝবে এটা। একটা বাচ্চা মানুষও বুঝবে না। যে বাচ্চাটা এই নিচের পানিটা কোত্থেকে আসছে, এটার পরিণতি কি, এই নিচের পানির ফোঁটার মর্ম বুঝে না, সে বুঝবে না যে বরফ কি করছে? কমছে। আমরা বুঝবো কেন? ওই হিসাবটা বুঝি যে নিচের পানির ফোঁটা এগুলো কোত্থেকে? বরফের গা গলে গলে ঝরছে। কিন্তু বরফের দিকে তাকায় থাকলে বোঝা যায় না। তো আমাদের হায়াতটা এইভাবে করে আস্তে আস্তে খতম হয়ে যাচ্ছে। আমাদের পাগুলি যাচ্ছে কবরের দিকে, কিন্তু আমরা তাকিয়ে আছি দুনিয়ার দিকে, ঠিক না? আমাদের পা যাচ্ছে কোন দিকে? দিন দিন কোন দিকে? কবরের দিকে। দ্রুতই কবরের দিকে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের নজর হচ্ছে দুনিয়ার দিকে। দুনিয়াতে কি করেছে আর কি করব, কি করা বাকি আছে, ঠিক না? कदम सूए मरकत नजर सूए दुनिया किधर जा रहा है किधर देख रहा है। कदम सूए मरकत
পা যাচ্ছে কবরের দিকে, নজর সুয়ে দুনিয়া, আর দৃষ্টি পড়ে আছে দুনিয়ার স্বপ্ন পূরণে। যাচ্ছি কোথায়, তাকিয়ে আছি উল্টো দিকে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো হিসাব লাগবে। যদি কিয়ামতের হিসাবের উপর বসে থাকি যে একটাই তো হিসাব, আর কি হিসাব, তাহলে জীবনে সফল হওয়া যাবে না। হিসাব করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিসাব করার জন্য বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বিচক্ষণ হচ্ছে সেই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজের হিসাব নিজে করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের জীবনটাকে সামনে রাখে আর সেটার জন্য আমল বানায়। ওয়াল আজিজু মান আতবাহা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর অক্ষম বলতে নিজের প্রবৃত্তির কাছে হেরে যাওয়া ব্যক্তি, নিজের রিপুর কাছে হেরে যাওয়া ব্যক্তি, নিজের মনের গোলামি করা ব্যক্তি। আল আজিজ কে, মান আতবাহা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি আল্লাহর হুকুম সামনে থাকে না, রসুলের আদর্শ সেটাও সামনে থাকে না, মন যা চায় তা করে, মন যা বলে তা করে। মান আতবাহা নাফসাহু হাওয়াহা, মনের গোলামি করতেছে, আল্লাহর হুকুমও সামনে নাই, রসুলের আদর্শের কথাও চোখের সামনে নাই, মন যা চায় তা করে, সবাই যা করে সেও তা করে। আর ওয়া তামান্না আলাল্লাহ, ইমানদার হিসাবে আবার জান্নাতের আশাও রাখে, আমল নাই, করতেও রাজি নাই, যা মনে চায় সব করে, আবার বিশ্বাস করে আশা করে কি যে আল্লাহ আমারে মাফ করে দেবে। আমাদের বর্তমান সময়ের মুসলমানের হাল দেখলে তো এমনটাই মনে হয়, আল্লাহর হুকুমের সাথে জীবনের কোনো সম্পর্ক নেই, রসুলের আদর্শের সাথে জীবনের কোনো সম্পর্ক নেই। তারপরেও এই কথাই চিন্তার মধ্যে রাখে বা জিজ্ঞাসা করলে এইটাই বলবে যে জাহান্নামে যাওয়া তো সম্ভব না, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না, আল্লাহ মাফ করে দিবেন, জান্নাতই আশা করি। এরকম অবস্থা আমাদের না বর্তমানে। আল্লাহ রসুল এখানে বললেন, প্রথম বললেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান বিচক্ষণ ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে। এখানে হিসাব করার অর্থ কি, এটার ব্যাখ্যা তিরমিজি শরীফে এই হাদিসের সাথে এই ব্যাখ্যা যুক্ত করা হয়েছে। মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কিয়ামতের হিসাবের আগে নিজের হিসাবটা দুনিয়াতে নিজেই করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতে তোমাদের হিসাব করা হবে, এর আগে নিজেদের হিসাব নিজেরা করো, একটু হিসাব কিতাব করো না, কিয়ামতে হিসাব তো হবে, এর আগে হিসাব করো। ওয়াতাযায়্যানু লিল আরজিল আকবার, চূড়ান্ত হিসাবের আগেই নিজেকে প্রস্তুত করো। হিসাব কিয়ামতের দিন হবে, সবার তো একরকম হবে না, কারো হিসাব সহজ হবে মানে তার নাজাতের উপায় হবে, আর কারো হিসাব কঠিন হবে মানে জাহান্নাম ছাড়া গতি হবে না। হিসাব সহজ হবে কার, ইন্নামা ইয়াখিফুল হিসাবু ইয়াউমাল কিয়ামাতি আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া, কিয়ামতের দিন হিসাব সহজ হবে ওই ব্যক্তির যে ব্যক্তি নিজের হিসাব দুনিয়াতে করেছে, যে ব্যক্তি নিজের হিসাব দুনিয়াতে করেছে। এখন আমাদের হিসাব কি, মরার আগে একটু সময় দেওয়া হবে নাকি বলেন, ইন্তেকালের আগে একটু হিসাব দেওয়া হবে, বলে তোমারে তো 55 বছর হায়াত দেওয়া হয়েছিল, এই তো এখন মারা যাবা, একদিন আগে জানিয়ে দিলাম, এই 55 বছরের হায়াতের হিসাব করো, কোন দিন কি করেছিলে, কোথায় কি করেছিলে, এরকম সময় কি দেওয়া হবে? আর দিলেও কি হিসাব করা সম্ভব? আর হিসাব করলেও কি ফায়দা হবে? তখন এই হিসাবের ভিত্তিতে তো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ব্যবসায়ী যেহেতু প্রতিদিনই হিসাব করে, এই জন্য পরের দিনের ব্যাপারে তার নতুন সিদ্ধান্ত আসে, ঠিক কিনা কথা? ব্যবসায়ী যেহেতু, দুনিয়ার ব্যবসায়ী যেহেতু প্রতি মাসে হিসাব করে,
এর জন্য লাভ কি পরিমাণ হলো, ক্ষতি কি পরিমাণ হলো, এটার ব্যাপারে সে নতুন সিদ্ধান্ত পরের মাসের জন্য নেয়। যদি ভুল হয়ে থাকে সেই ভুল থেকে কিভাবে ফিরে আসা যায় আর লাভ আরও কিভাবে বাড়ানো যায়, মাস শেষে হিসাব করে সেইখান থেকে নতুন সিদ্ধান্ত নেয়। বছর শেষে হিসাব করে আবার নতুন সিদ্ধান্ত নেয়। কোনো ব্যবসায়ী যদি চিন্তা করে জীবনের ব্যবসা যেহেতু শুরু করলাম, অন্তত 20 বছর ব্যবসা করে তারপরে একবারই হিসাব করব, এরকম কোনো ব্যবসায়ী করে নাকি? আর যদি করেও তার ব্যবসা কি 20 বছর পর্যন্ত কি চলবে? চলবে না। এর জন্য দুনিয়ারটা তো ভালো বুঝি, কিন্তু আমরা আখেরাতে হিসাবটা করি না। আজকে থেকে নিয়ত করি যে হিসাব করা শিখি। হযরত জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি, নাম তো আমরা সবাই শুনেছি। জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি এই উম্মতের আউলিয়া কেরামের বিশিষ্ট একজন। হযরত জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি সফল মানুষ না বিফল মানুষ? কথা বলুন, সফল মানুষ না বিফল মানুষ? তো সফল মানুষদের কাছে মানুষ সফলতার গল্প শুনতে চায়, এটা আছে না নাই নিয়ম? কাদের কাছে কি শুনতে চায়? সফল মানুষদের কাছে মানুষ সফলতার গল্প শুনতে চায়। সফল ব্যবসায়ীর সাক্ষাৎকার নেওয়া হয়, জীবনে কিভাবে সফল হয়েছে, ব্যবসা জগতে কিভাবে সফল হয়েছে, তার সাফল্য গাথা শুনতে চায় মানুষ, শুনে, ঠিক না? এটাই নিয়ম। একজন সফল শিল্পপতির কাছে মানুষ তার জীবনের গল্প শুনতে চায়, কিভাবে এত দূর পর্যন্ত তিনি পৌঁছেছেন, গিয়েছেন, ঠিক না? তো হযরত জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি ওনাকে লোকেরা জিজ্ঞাসা করেছে যে হযরত, আপনি যে আল্লাহ পাক আপনাকে এত বড় করলেন, সবাই আপনাকে সম্মান করে, হ্যাঁ, আপনাকে আল্লাহর ওলি হিসাবে সবাই বিশ্বাস করে, মর্যাদা দেয়, আপনি এই পর্যন্ত গিয়েছেন কিভাবে? কথাটা বোঝার চেষ্টা করি। তখন তিনি বললেন, ওই সফলতার গল্প শোনাচ্ছেন, পরবর্তীরা যেন সেই গল্পকে অবলম্বন করে তারাও সফল হয়, আমরাও সেখান থেকে শিক্ষা নিতে পারি। তিনি বলেছেন, আজ থেকে 30 বছর ধরে, কত বছর? 30 বছর ধরে আমি প্রতিদিন রাতের বেলা হিসাব করি, আজকের সারাদিনের হিসাব আজকে করি, কি কি ভালো কাজ করেছি সেটাও লিখি, আর কি কি ভুল করেছি সেগুলোও লিখি। ভালো যা করেছি সেগুলো হিসাবের ভিতরে আনি, লিখি সেগুলো। ভুল যা করেছি সেগুলোও লিখি। যেগুলো ভালো করেছি সেগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। তৌফিক দিয়েছেন কে? শুকর আদায় করলে নিয়ামত টিকে। প্রথম কাইয়িদুন নিয়ামা বিশুকর, নিয়ামতকে আটকে রাখতে হলে শুকর আদায় করো। আর শুকর আদায়ের দ্বিতীয় লাভ হচ্ছে আল্লাহ পাক আরও বাড়িয়ে দেন। আল্লাহ কি করেন? সেই কথা আল্লাহ পাক কোরআনে কারিমেই বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকর আদায় করো আরো বাড়িয়ে দেব। তো সারাদিন ভালো যা করলাম আল্লাহ শুকর আদায় করি, আর ভুল যা করলাম, হযরত জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি তিনি কি নবী ছিলেন? মাসুম নবী ছাড়া কেউ কি মাসুম না? তাহলে তাদের জীবনে ভুল হতেই পারে। তো ভুল যা করেছি, গুনাহ যা হয়ে গেছে, কবিরা না হোক সগীরাও তো হতে পারে। আর আউলিয়া কেরাম যেহেতু মাসুম না, তাদের থেকে কখনো কখনো কবিরাও হতে পারে, কিন্তু তারা গুনাহ নিয়ে বসে থাকেন না। ভুল যা করেছি প্রতিদিন রাত্রের হিসাবে, সেই ভুলগুলোর জন্য কানটা না খাই, আমার ভাষায় বললাম আর কি। এর মানে কি করি? সেই ভুলগুলোর জন্য নিজেকে নিজে তিরস্কার করি প্রথমত, এরপর আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহর কাছে তাওবা করি, ভবিষ্যতে আর এই ভুল করব না সেই জন্য সংকল্প করি। তাওবার ভিতরে সেই কথা আছে। এইভাবে করে আসছি কত বছর? 30 বছর ধরে। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি, এইভাবে যদি আমরা হিসাব করতাম তাহলে আমাদের অবস্থা ভালো হতো না? দিন দিন ভালো হতো। তাহলে কিয়ামতের হিসাব এইভাবে প্রতিদিন যে হিসাব করে তার জন্য সহজ হবে না? সহজ হবে। এই জন্য বছর শেষ, নতুন বছর শুরু হয়েছে, আমাদের তো চিন্তার ব্যাপার এটা, যে বছরটা, বিগত বছরটা কিভাবে কাটালাম, কি করার দরকার ছিল, করেছি কি। এই হায়াতের তো হিসাব আছে। এই হায়াতের কি আছে? কথা বলুন না, কি আছে? হিসাব আছে। পরীক্ষার্থী পরীক্ষার আগ পর্যন্ত
পরীক্ষার্থী পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত সে কি ফ্রি হতে পারে? কথা বলুন না। সে কি আনন্দে আত্মহারা হয়ে যেতে পারে? কোনো পরিস্থিতিতে কোনোভাবে না, কারণ তার সামনে কি আছে? পরীক্ষা আছে। পরীক্ষা দেওয়ার পরে একটু রিল্যাক্স মনে করে যে এখন আর পড়ালেখা নাই, তারপরেও মনে শঙ্কা থাকে ফলাফল কি হবে, সেটা আর এক জিনিস। আমাদের তো পরীক্ষাই হয়নি এখনো, পরীক্ষাই তো শেষ হয়নি, তাহলে আনন্দ কিসের? কিসের 31st নাইট? কিসের 31st নাইট? মুসলমানের জীবনে কোত্থেকে আসে 31st নাইট? কোত্থেকে আসে? কোন পাপ নাই যা হচ্ছে না এই রাতে, এই রাতকে কেন্দ্র করে? কোন পাপ নাই? কত কত কবিরা গুনাহ হচ্ছে, ভয়ঙ্কর রকমের কবিরা গুনাহ হচ্ছে, যাদের দ্বারা হয়ে গেছে, যারা সমর্থন করেছি, সমর্থনের কারণে আল্লাহর কাছে কি করতে হবে? তাওবা করতে হবে। মুসলমানের জীবনে এই সব কারবার সারবার নাই। কথা বুঝতে পেরেছেন? আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সীমা রেখার বাইরে যেতে পারি না। নতুন বছরের জন্য প্রতিজ্ঞা নেই যে নতুন বছর তাওবার মাধ্যমে শুরু করি, তাওবার মাধ্যমে শুরু করি, পিছনে যা করেছিলাম ভুল করেছি আল্লাহ মাফ করে দিন, আর ভবিষ্যতে এইভাবে করে চলবো, জীবনকে হিসাবের ভিতরে নিয়ে আসি, তাহলে দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে, আখেরাতের হিসাব কিতাব সহজ হবে। আল্লাহ পাক এই বলা কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।